দীর্ঘ প্রতীক্ষার অবসান। নতুন বছর পড়তেই খুলে দেওয়া হলো ময়নাগুড়ির দুটি উড়ালপুল। ইস্ট ওয়েস্ট করিডর প্রকল্পের অধীনে ময়নাগুড়ি রোড অন্তর্গত এলাকায় তৈরি করা হয়েছে দুটি উড়ালপুল। ইতিমধ্যেই সেই উড়ালপুল দিয়ে যাতায়াত শুরু করা হলো। এবার আর ঘুরপথে যেতে গিয়ে যানজটের ঝামেলা পোহাতে হবে না সাধারণ মানুষকে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের একটি বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পরেই এই উড়ালপুল দিয়ে পরীক্ষামূলকভাবে যাতায়াত শুরু করা হয়েছে। আসবে, কেন আসবে না? ধুলাবালিটা কম হবে একটু, দুর্ঘটনা হতো। হ্যাঁ দুর্ঘটনাটা কমে যাবে এবার। তাতে এই ওভারব্রিজ চালু হতে আপনারা খুশি? হ্যাঁ আমরা খুশি, মানে ময়নাগুড়ি রোড হ্যাঁ আমরা সবাই খুশি। এটা আমাদের দরকার ছিল। হ্যাঁ শুধু আমাদের না, আমাদের মানে জেলার কথা। হ্যাঁ জেলার কথা। 1200 মিটার লম্বা এই উড়ালপুল নির্মাণে খরচ হয়েছে প্রায় 85 কোটি টাকা। সময় লেগেছে নির্ধারিত 2 বছরের খানিক কম। এতদিন NH 31D জাতীয় সড়ক দিয়ে আসাম সহ উত্তর পূর্ব ভারতে যেতে গেলে ময়নাগুড়ি রোডের রেলগেটের যানজটে আটকে যেত যানবাহন, যার ফলে একদিকে যেমন সময় নষ্ট হতো, পাশাপাশি অতিরিক্ত জ্বালানি খরচ হতো পরিবহন ব্যবসায়ীদের। কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারা নির্মিত বর্তমান উড়ালপুল দুটি চালু হয়ে যাওয়ায় শুধু যে পরিবহন ব্যবসায়ীরা খুশি তা নয়, স্থানীয়রাও নতুন ফ্লাইওভার পেয়ে খুবই খুশি। উড়ালাবড়ি এখানে কি নতুন ওভারব্রিজ চালু হয়ে হ্যাঁ গেল? হ্যাঁ এখন সুবিধা হলো? হ্যাঁ অনেক সুবিধা হলো আচ্ছা, আমাদের। কাজের সময় অনেক ধুলা হতো নাকি? হ্যাঁ সে তো ধুলা হইতো, এখন এখন নাই। এখন না। তাহলে এতে আপনাদের সুবিধাটা কি হচ্ছে দুইটা ব্রিজ হওয়াতে? ভালো সুবিধা হয়েছে আমাদের, গাড়ি ঘোড়ার সব ভালো। আর ময়নাগুড়ি জলপাইগুড়ি যাইতেও সুবিধা হচ্ছে? হ্যাঁ সবাই ভালো এখন। সবই ভালো হচ্ছে। হ্যাঁ সবাই। এবার উত্তর ভারত পৌঁছতে আর বেশি সময় লাগবে না। ময়নাগুড়ি রোড এলাকাও যানজট মুক্ত হবে বলেই মনে করা হচ্ছে। এদিন প্রশাসনিক স্তর থেকে কোনো ঘোষণা না থাকলেও আধিকারিকদের উড়ালপুলের সামনে দাঁড়ানো দেখে সাধারণ মানুষের অনুমান হয় এবার উড়ালপুল খুলে যাবে, আর এতেই ধীরে ধীরে ভিড় জমতে থাকে এলাকায়। উড়ালপুল থেকে যানবাহনের ট্রায়াল রান চাক্ষুষ করেন সকলেই। উড়ালপুলের সামান্য কিছু কাজ এখনো বাকি রয়েছে, তবে দ্রুত সেই কাজ সম্পন্ন করা হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।